পার্সোনালি রিকোয়েস্টের কারণে আজকে আমার বাসার পার্সোনাল ইউপিএসটা নিয়ে রিভিউ করব এবং এই ইউপিএসটা দিয়ে আমি আমার বাসার শুধুমাত্র ফ্রিজ আর মোটর ছাড়া সব কিছু চালাইতে পারি। আর ব্যাকআপ কেমন দেয় ফুল ভিডিওটা দেখতে থাকেন, যেহেতু আপনাদের প্রচুর রিকোয়েস্ট ছিল। প্রথমে আমার বাসার এই ইউপিএসটা আমি রিভিউ করব, এরপরে আমি আমাদের ওয়ার্কারদেরকে যে তিনটা ইউপিএস কিনে দিয়েছি ওই তিনটা নিয়ে রিভিউ থাকবে এই ভিডিওতে। আপনাদের যার যেটা ভালো লাগবে নিজ দায়িত্বে যদি আপনাদের অ্যাবিলিটি হয় তাহলে আপনারা এগুলো পারচেস করে নিতে পারেন। তো এখন আসেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার ইউপিএসের ভাই টোটাল এই চারটা সামগ্রী। এই যে ইঞ্জেকশনের সিরিজটা দেখতে পাচ্ছেন, এইটারও কাজ আছে। যে বোতলটা দেখতে পাচ্ছেন পানির বোতল, এইটারও কাজ আছে। প্লাস বাকি দুইটা হচ্ছে আমার মেশিন। তো এখন আসেন ভাই, আগেই বলে নেই ভাই, ইউপিএস এগুলো বিদ্যুৎ জাতীয় জিনিস ভাই, এগুলো ঘরের একটা কোনায় রাখছি, একটু ময়লা আবর্জনা আছে ভাই, আপনার ক্ষমাপূর্ণ দৃষ্টিতে দেখবেন। আমার ম্যান লক্ষ্য আপনাদেরকে ভাই বিষয়গুলো ক্লিয়ার করবার। আর আমার এই ইউপিএসটার বয়স হচ্ছে টোটাল 2 থেকে 2.5 বছর প্লাস, 2 থেকে 2.5 বছর প্লাস। এখনও পর্যন্ত আমি স্যাম ব্যাকআপ পাচ্ছি। তো এই ইউপিএসটাই কী কী আছে আমি প্রাইস একটু পরে বলতেছি, আগে আপনারা দেখেন। এটা হচ্ছে ভাই একটা ব্যাটারি। আর এই ব্যাটারিটার নতুন মার্কেটে দাম 18 থেকে 20 হাজার টাকা। যে ব্যাটারিটা আমি ভাই এই যে আমাদের বাজারে বিভিন্ন অটো মানে ঠিক করে দেয় আর কি, মেকানিক যেটা আছে ওদের সঙ্গে যোগাযোগ করে আমি এটা 9,500 টাকাতে নিয়েছি আজ থেকে 2.5 বছর আগে। এখন পর্যন্ত দেখেন চলতেছে আমার 10-9 পর্যন্ত। একটা ব্যাটারি যদি ভালো থাকে, এগুলো আপনারা বুঝবেন না, যারা অনেকে বুঝতে পারেন। এইটুকু ব্যাটারি দেখেন, এইটুকু ব্যাটারি দিয়ে আমি আমার বাসার ফ্রিজ আর মোটর ব্যতীত সব কিছু কভার করে আমার বাসায় সব জায়গায় লাইন করে দেওয়া আছে। এই যে দেখেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে চার্জ হয় সব কিছু। আর এটা হচ্ছে ভাই আমার ইউপিএস মেশিন, যেটা হচ্ছে দেখেন এই যে লোমান্স ব্র্যান্ডের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে মোটামুটি ভাই কয়েকটা মুড আছে। এই যে এখানে দেখেন কয়েকটা মুড আছে। তো 2.5 বছর বয়স হচ্ছে, এখন পর্যন্ত আমাকে এখানে হাত দিতে হয় নাই। ব্যাটারি কিন্তু পুরাতন, তারপর আমাকে হাত দিতে হয় নাই। তবে লোমানের এই মেশিনটা ভাই আমি নতুন কিনছি 11,500 টাকা দিয়ে আজ থেকে 2.5 বছর আগে। এখন মনে হয় এটার দাম 10,500 অথবা 10,000 অথবা 9,000 প্লাস সামথিং। আপনারা চাইলে এটাও নিতে পারেন। তো এটা কিন্তু 1000 ভোল্ট, মানে 1000 VA ভাই। এটা লোমানের 1000 VA। এই যে দেখেন আমি এটা ইউজ করি পার্সোনালি আমার বাসার জন্য। এখন আসেন ব্যাকআপের দিকে, তারপরে আমি আসতেছি বাকি সিরিজ আর এই বোতলটার কী কাজ। তো এইটা দিয়ে টোটালি আমি আমার বাসার ফ্রিজ আর মানে মোটর ব্যতীত বাকি আমার 3টা রুমে 3টা ফ্যান চলে, সিলিং ফ্যান একদম। এর পাশাপাশি আমার রুমে 2 থেকে 3টা কম্পিউটার প্লাস ল্যাপটপ চলে। তো মোটামুটি 3টা ফ্যান সব কিছু যদি অল ওভার চালানো হয় তাহলে দেখা যায় ভাই ব্যাকআপ দিবে আপনার 8 থেকে 10 ঘন্টা সব যেহেতু চালাই। আর আমি শুধু আমার কম্পিউটার বা আমার ঘরের শুধু ফ্যান এইগুলো যদি চালাই, মোটামুটি আমি নিজে চালাই দেখছি ভাই, সর্বোচ্চ 1.5 দিন থেকে 2 দিন পর্যন্ত রাত দিন 24 ঘন্টা আমি ব্যাকআপ পাইছি এই ইউপিএসের মাধ্যমে। এবং এই লোমানের এই ইউপিএসটি দিয়ে ভাইয়া কারেন্ট যখন চলে যায় আমার পিসিতে কোনো ধাক্কা বা পিসিটা অফ হয়ে আবার অন এরকম কোনো ইস্যু নেই। এখানে 2টা মোড আছে কিন্তু। এই যে এখানে দেখেন একটা হচ্ছে ভাই এই যে ইউপিএস মোড, আর একটা এটা হচ্ছে চার্জিং সিস্টেম। এই যে এটা দেখেন লো ব্যাটারি, সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। আমরা এই যে এই মোড যদি করে রাখি বা ইকো মোড যদি করে রাখি তাহলে কারেন্ট চলে গেলে একটা ধাক্কা মেরে কিন্তু আবার চালু হবে। তো আমি ইউপিএস মোড করে রাখছি, যার কারণে কিন্তু এই যে দেখেন আমার ইউপিএস মোড রানিং আছে, ব্যাটারি চার্জিং সিস্টেম চালু আছে। এই কারণে আমার পিসিতে কোনো ধাক্কা মারে না, কারেন্ট গেলে আমি বুঝতে পারি না। একদম ভাই ওভারঅল সব কিছু অল ওকে। আশা রাখি ভাই আমার ইউপিএসটা সম্পর্কে আপনারা একটা সাধারণ ধারণা পাইছেন। আমার এখানে টোটালি খরচ পড়ছে ভাই 20,000 টাকার মতো আমার এই ইউপিএসে। কারণ আপনারা সবাই জানেন ভাই, আমার সঙ্গে যারা চলাফেরা করছেন আমাদের চ্যানেলে যারা অডিয়েন্স, আমি কিন্তু বিলাসিতা জিনিসটা পছন্দ করি না ভাই। এই স্যাম জিনিস আমি নতুন নতুন সব করতে গেলে ভাই 30-40 হাজার 50,000 টাকা দিয়েও হইতো না। আমার কথা দেখেন 2.5 বছর থেকে আমি চালাচ্ছি ভাই, সব বলে দিলাম আপনাদের। শুধুমাত্র 20,000 টাকার ইউপিএসে আমার বাসাতে কিন্তু সেই লেভেলের সব অল ওকে ভাই, শুধু মোটর ফ্রিজ ব্যতীত। এখন আসা যাক, এটা হচ্ছে একটা পানির বোতল 5 লিটারের। এটা হচ্ছে বৃষ্টির পানি, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তারা বুঝবেন। এই ব্যাটারিটি কিন্তু ভাইয়া পানির ব্যাটারি যেটাকে বলা হয়। তো এই পানির ব্যাটারির সুবিধা হচ্ছে ভাই ব্যাটারিগুলো নষ্ট কম হয়। 2.5 বছরে আমাকে ব্যাটারি, পুরাতন ব্যাটারি, তারপরেও হাত দিতে হয় নাই। আপনারা গেস করেন, শুধু আমাকে কি করতে হয়, এই যে দেখেন 5 লিটারি একটা পানির বোতল নিয়ে এসে রাখছি। 15 দিন 20 দিন পর পর আমি হচ্ছে ব্যাটারিতে পানি দেই শুধু। এই যে এই পানির বোতলটা 100 টাকা দাম নিছে। তো এই পানিটা কিভাবে দিতে হয়, এই যে ভাই এই ইঞ্জেকশনের সিরিজ দেবে, বাকিগুলো তো আপনারা বুঝবেন।
সিরিজ দিয়ে এখান থেকে পানি উঠায় নেই, বা পানিটা একটা পিয়ালা বা একটা মগে নেওয়ার পরে ইঞ্জেকশনের সিরিজ দিয়ে পানি উঠায় নেওয়ার পরে এই যে দেখেন ব্যাটারিতে এই যে সিস্টেম আছে ভাই, এই যে আমি এগুলো খুলতেছি দেখেন, এই যে আমি খুললাম, এইভাবে খুলে এই যে বর্তমানে কিন্তু স্টিল না দেখেন আমার পানি অনেক শর্ট হয়ে গেছে, এখন কিন্তু আমাকে পানি দিতে হবে। এইভাবে এখানে টোটালি ভাই 6টা আছে, এইভাবে খুলে ইঞ্জেকশনের সিরিজ দিয়ে মোটামুটি ফুল করে পানি দিতে হয়। তো এই পানিটা আমি ভাই এইভাবে দিই, এই এতটুকুই আমার ইউপিএসে কাজ, আর কোনো কাজ নেই। অটোমেটিকলি কারেন্ট আসে, চার্জ হয়, অটোমেটিকলি ভাই কারেন্ট চলে গেলে ব্যাকআপ দেয় আমারে। তো আপনারা পার্সোনালি রিকোয়েস্ট করছেন ভাই, যার কারণে সব কিছু ওপেনভাবে দেখাই দিলাম। এটা হচ্ছে আমার পার্সোনাল ইউপিএস, আর আমি আমার ওয়ার্কারদেরকে যেটা নিয়ে দিছি ওদের বাসায় গিয়ে আমি নেক্সট রিভিউ করে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আপনারা ফুল ভিডিওটি দেখলেই সব কিছু প্রপার ওয়েতে বুঝে যাবেন। আশা রাখি ভাই আমার ইউপিএসের টোটাল ধারণাটা আপনারা পাইছেন, যাদের অ্যাবিলিটি হবে চাইলে আপনারা এভাবে নিতে পারেন ভাই, কম সাশ্রয়ে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার আরেকটা যে ওয়ার্কারকে কিনে দিয়েছিলাম ভাই, এটা হচ্ছে ওই আইপিএস। তো আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ব্যাটারি, ঠিক আছে। ওই একই সিস্টেম আপনাদেরকে তো পূর্বের ভিডিও দেখালাম, মানে পূর্বের যে সিস্টেমটা আমারটাতে, এটা তো ওই স্যাম সিস্টেম। এই যে পানির বোতলের মাধ্যমে এটাতেও পানি দিতে হয়। আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন, এগুলোতেও খুলে আপনারা মনে করেন পানির বোতল নিয়ে যাবেন, আপনারা ব্যাটারির পানি বললে আপনাদেরকে দিবে, 100 টাকা একটা করে বোতল নেই, পানি আর কি লোড দিয়ে দিতে হবে। আর এটার হচ্ছে আপনার এই যে বিদ্যুৎ যেটা তৈরি করবে, এটার মেশিন হচ্ছে এই যা দেখেন জংফা ব্র্যান্ডের। তো এই ব্র্যান্ডটাই বর্তমানে চাইনিজ ব্র্যান্ডের অনেক ভালো একটা সার্ভিস দিচ্ছে। আর ভিতরে মেশিন হচ্ছে এই যে এইটা, মানে লো প্রাইজের মধ্যে। আর এই ব্যাটারিটার দাম আপনার নিচে হচ্ছে 7500 টাকা। আর এই যে এটা হচ্ছে মেশিন, তো এটার মাধ্যমে আপনারা মনে করেন যে এটাও কিন্তু 1000 ভিএ, এই যে এখানে দেখেন এটা হচ্ছে 1000 ভোল্টে বিদ্যুৎ উৎপন্ন করবে। তবে ভাই মোটামুটি এগুলো, এই মেশিনটার দাম যেহেতু কম, এটার দাম কিন্তু মোটামুটি আপনার হচ্ছে 2800 টাকা। এই মেশিনটার দাম হচ্ছে 2800 টাকা। আপনারা অনলাইন থেকে অর্ডার করেন বা আপনাদের ইলেকট্রিসিটি আশেপাশে বাজারে যে দোকানগুলো আছে ওগুলোতে যোগাযোগ করলেই পাবেন। আর এই ব্যাটারিটা অটোর দোকান থেকে নেওয়া হয়েছে, আমি নিয়েছিলাম 9500 টাকা দিয়ে। এখন ব্যাটারিগুলোর দাম এটা আমার কাছ থেকে নিচে 7500 টাকা। আপনারা আপনাদের এলাকার আশেপাশে অটোর যে দোকানগুলো আছে ওগুলোতে যোগাযোগ করবেন। আর মোটামুটি ভাই এগুলো চেকিং করার কিছুই নেই। এই যে এটা হচ্ছে আপনার মাইনাসের তার, এটা হচ্ছে প্লাসের তার। আর বিষয়টা হচ্ছে ভাই, ইউপিএস যারা বানিয়ে নেবেন, এখানে একটা বিষয় হলো এই যে চিমটাগুলো আছে না, এই চিমটাগুলো দিয়ে লাইন কখনো দিবেন না ভাই। এতে কিন্তু দেখা যায় ভোল্টেজে প্রবলেম হয়, মেশিনগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই ক্ষেত্রে আপনারা এই চিমটাগুলো থেকে খুলে নিয়ে ডাইরেক্ট এখানে সংযোগ দিবেন। এই যে লাইনগুলোতে প্লাস মাইনাসে দেখেন ব্যাটারিতে যেগুলো আছে, ডাইরেক্ট সংযোগ দিবেন। আর এই ব্যাটারিটাও আমি কিন্তু দোকান থেকে চেক করে নিছি, মোটামুটি এটা 10% ভালো আছে। এটা 10% মানে 9% উপরে থাকলে মোটামুটি 12 ভোল্টের ব্যাটারি হয়, 10% ভালো আছে। লাগাই দিলেই আপনার মনে করেন এই যে এখানে সৌরবিদ্যুৎ সিস্টেম আছে, তো সৌরবিদ্যুৎ দরকার নাই আমাদের, ডাইরেক্ট যেটা মেন কাজ এটা হচ্ছে প্লাসের জায়গায় লাগাই দিতে হবে। তবে ব্যাটারি সিমটা রাখা যাবে না ভাই, বা আপনারা চাইলে রাখতে পারেন চিমটা না রাখে। আর এটা হচ্ছে মাইনাসের জায়গায় রেখে দিব। তো রেখে দেওয়ার পরে এই যে এখান থেকে আউটপুট কারেন্ট বের হবে। আর এখান থেকে এটার ভিতরে চার্জিং সিস্টেম আছে, আদার্সগুলোতে কিন্তু চার্জিং সিস্টেম থাকতো না। তো এটার মাঝখানে চার্জিং সিস্টেম আছে, এটা আপনারা কারেন্টে লাগাই দিলে এখান থেকে ব্যাটারি থেকে ডাইরেক্ট চার্জ হয়ে কারেন্ট যখন চলে যাবে, এটা কিন্তু কোনো প্রকার এটা থেকেও পিসি কোনো বাড়ি মারে না। এটা হচ্ছে ডাইরেক্ট আপনার ইউপিএস সিস্টেম আছে। এই যে দেখেন এখানে ইউপিএস সিস্টেম আছে, এখানে মিটারিং সিস্টেমও আছে। আপনাদেরকে যদি চালু করে একটু দেখাই, এখানে হচ্ছে মিটারিং সিস্টেমও আছে। যেটা হচ্ছে প্লাস, এখানে দেখেন এটা হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। এই যে দেখেন এটাতেও কিন্তু মিটারিং সিস্টেম আছে। এই যে এখান থেকে এটা চালু হয়ে যাবে, তারপরে আপনারা এটা নিয়ে যে কারেন্টে লাগাই দিবে। এখন কিন্তু আমার অ্যাভেলেবল দেখেন, এখান থেকে এই আউটপুট দেখেন, এখানে যে ইয়েটা আছে, এখানে জাস্ট এখন আমি সকেট লাগাই দিলেই আমার এখান থেকে 1000 ভোল্ট আউটপুট দিবে। তবে 1000 ভোল্ট ইউজ করা যাবে না, 200-300 পর্যন্ত চাপ দিতে পারবেন আপনারা। কারেন্ট গেলে এটাও কোনো বাড়ি দেবে না, সব কিছুই ঠিকঠাক। তো এই আইপিএসটা যদি আপনারা বানাতে চান তাহলে দেখা যাবে মেশিনের দাম নেই 2800 টাকা, আর ব্যাটারির প্রাইস 7500। আপনার এলাকায় এখন যত দাম নেবে সেই অনুযায়ী। তো আশা রাখি আপনারা বুঝছেন এই যে এইটুকুই সিস্টেম। তারপরে সেটা অনুযায়ী আপনারা পিসি, কম্পিউটার, ফ্যান, সিলিং ফ্যান যা চালাবেন আর কি। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ।